বাংলাদেশে ইসলামী জ্ঞান ও ধর্মচর্চায় ওয়াজ মাহফিলের ভূমিকা অপরিসীম। বছরের পর বছর ধরে আলেম সমাজ এই ধারাটিকে ধরে রেখেছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু বক্তা বিতর্কিত বক্তব্য দেন, যা সমাজের দ্বন্দ্ব তৈরি করে ও মাহফিলের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করে। এই প্রেক্ষাপটে দুজন আলেম, যাদের বয়স অপেক্ষাকৃত কম, বিশেষ উদাহরণ স্থাপন করেছেন। দৈনন্দিন বক্তৃতার মাধ্যমে তারা বড় বিতর্ক তৈরি করেন না, কিন্তু মাহফিলের বাইরেও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে একজন সুপরিচিত ও প্রভাবশালী আলেম, যিনি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার এবং মানবিক মূল্যবোধ প্রচারে কাজ করে যাচ্ছেন। তার বক্তৃতা ও মাহফিলের বিশেষ বৈশিষ্ট্য হল শান্ত, সুবিন্যস্ত ও যুক্তি নির্ভর উপস্থাপন ভঙ্গি। তিনি জটিল ধর্মীয় বিষয়গুলো সাধারণ মানুষের বোধগম্য ভাষায় তুলে ধরেন, যাতে শ্রোতারা শুধু শুনেই নয়, বুঝেও শিখতে পারেন। বিশেষ করে মাহফিলের প্রশ্নোত্তর পর্বে তিনি খুঁটিনাটি ইস্যুতে বিস্তারিত ব্যাখ্যা দেন, যেমন পারিবারিক সম্পর্ক, সামাজিক দায়িত্ব কিংবা আধুনিক জীবনের ধর্মীয় দ্বিধা, যা সমাজের বাস্তব ধর্মী শিক্ষার উদাহরণ হিসেবে দেখা যায়। তার আলোচনায় সহনশীলতা ও যুক্তির ভারসাম্য লক্ষ্য করা যায়, যা বর্তমান সময়ের বিভাজিত ধর্মীয় পরিবেশে এক প্রশান্তির বাতাস এনে দেয়। যদিও মাঝে মাঝে ছোটখাটো মতভেদ বা ব্যাখ্যাগত পার্থক্য দেখা গেছে, তবে সেগুলো কখনো বড় বিতর্কের রূপ নেয়নি, বরং তিনি সবসময় সংলাপ ও পারস্পরিক সম্মানের আহ্বান জানিয়েছেন। ধর্মীয় শিক্ষাকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করার যে বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি তিনি গ্রহণ করেছেন, তা তরুণ প্রজন্মের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। শায়েখ আহমদুল্লাহ আজ ইসলামিক চিন্তা ও সমাজ সচেতনতার এক ভারসাম্যপূর্ণ কণ্ঠস্বর, যিনি আলোচনার মাধ্যমে বিভাজন নয়, বরং ঐক্য ও বোঝাপড়া গড়ে তুলতে সচেষ্ট। তিনি মাহফিলের বাইরেও কল্যাণমূলক কাজ করছেন। উদাহরণস্বরূপ, বন্যার সময় ফেনীতে সাহায্য কার্যক্রম পরিচালনা ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় উদ্যোগী হয়েছেন। এভাবে তার প্রতিষ্ঠান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থায় পরিণত হয়েছে। অন্যদিকে মিজানুর রহমান আজাহারি আধুনিক প্রজন্মের মধ্যে সবচেয়ে আলোচিত তরুণ ইসলামী বক্তাদের একজন। বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে তিনি ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক বিশ্বদৃষ্টির সংমিশ্রণ ঘটিয়েছেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। অল্প বয়সেই তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তৃতা ও আলোচনাগুলো লাখো মানুষ অনুসরণ করে। তার উপস্থাপনার ভঙ্গি ভদ্র, শালীন ও যুক্তি নির্ভর, যা তরুণদের মধ্যে ইসলামের প্রতি ইতিবাচক আগ্রহ জাগিয়েছে। যদিও কিছু বক্তব্যকে ঘিরে মাঝে মাঝে বিতর্কের সৃষ্টি হয়েছে, তবুও তিনি সর্বদা সহনশীল ও ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। আজহারের মূল লক্ষ্য ধর্মকে বিভাজনের হাতিয়ার না বানিয়ে বরং মানুষকে আলোকিত ও নৈতিক জীবনের পথে আহ্বান জানানো। তিনি শুধু বক্তৃতা দিয়েই থেমে থাকেননি, লেখালেখি, গবেষণা এবং শিক্ষা কার্যক্রমের সাথেও নিজেকে যুক্ত করেছেন। তার বক্তৃতায় আধুনিক শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় বিশেষভাবে ফুটে ওঠে। এজন্য তিনি তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। বিতর্ক পেরিয়ে তিনি এখন ইসলামী জ্ঞান চর্চার এক নতুন ধারার প্রতিনিধি, যেখানে ভাষা, শালীনতা ও যুক্তি মিলিয়ে তৈরি হয় এক ভারসাম্যপূর্ণ ধর্মীয় বোধ। এই উদাহরণ আমাদের শেখায় তরুণ আলেমরা কিভাবে স্বাধীনভাবে কিন্তু সম্মানজনক ভঙ্গিতে সমাজে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিকভাবে আরবি ভাষার বাইরে নওমান আলী খান, মুক্তিমান, জাকির নায়েকের মতো বক্তারাও দেখিয়েছেন যে সুন্দর ভাষা ও বিনয়ী উপস্থাপনাই ইসলামের সৌন্দর্য প্রকাশের প্রধান মাধ্যম। অতএব আমাদের উচিত তরুণ আলেমদের এই শান্তিপূর্ণ শিক্ষামূলক উদাহরণকে অনুসরণ করা।